একসময় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখার কথা বললেই জাপানকে নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করতেন। কল্পনার ছলে বিশ্বকাপ জয়ের স্বপ্নকে অনেকে উড়িয়ে দিত। তবে সময় বদলেছে, আজ তারাই বিশ্বের সেরা দলগুলোর কাছে নিজেদের প্রমাণ করেছেন। গত কয়েক বছরে জাপান যে উন্নতির গল্প লিখেছে তা আধুনিক ফুটবলের অন্যতম অনুপ্রেরণা। বিশেষ করে 2022 সালে কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে তারা গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল যে জাপান আর শুধু অংশগ্রহণ করতে আসে না, জিততেও জানে। 2025 সালে টোকিওতে ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক জয় এবং চলতি বছরের মার্চে ওয়েম্বলি ইংল্যান্ডকে হারানোর তাদের আত্মবিশ্বাস দৃঢ় করেছে। ফলে 2026 বিশ্বকাপের আগে জাপানকে আর ডার্ক হর্স বলা যায় না, বরং তারা সম্ভাব্য শিরোপা দাবিদারদের তালিকায় নিজেদের নাম লিখিয়েছে। 2002, 2010, 2018, 2022 সালে নকআউট পর্বে উঠলেও কখনো কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি জাপান। তাই 2026 বিশ্বকাপ তাদের জন্য শুধুমাত্র আরেকটি টুর্নামেন্ট নয়, বরং ইতিহাস গড়ার এক সুবর্ণ সুযোগ। কোচ হাজিমে মোরিয়াসুর নেতৃত্বে গড়ে ওঠা বর্তমান দলটি অসাধারণ সমন্বয়। মোরিয়াসুর দর্শন খুব স্পষ্ট, দলের স্বার্থ ব্যক্তিগত সাফল্যের ঊর্ধ্বে। আর এই দর্শনই জাপানকে অন্য অনেক শক্তিশালী দলের থেকে আলাদা করেছে। এই দলের আক্রমণ ভাগের প্রধান ভরসা আয়াসে উয়েদা। ফেনোর্ডের এই স্ট্রাইকার সাম্প্রতিক মরশুমে গোলের বন্যা বয়ে দিয়েছেন, প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় সতর্কবার্তা হয়ে উঠেছেন। অন্যদিকে তাকেফুসা কুবোকে ধরা হয় জাপানের আক্রমণের প্রাণভোমরা হিসেবে। ছোটবেলা থেকেই জাপানি মেসি নামে পরিচিত কুবো, তার গতি, ড্রিবলিং ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। জুনিয়া ইতো, রিৎসু দোয়ান, দাইজেন মায়েদা এবং অধিনায়ক ওয়াতারু ইন্ডোর মতো ফুটবলাররাও দলের শক্তি বাড়িয়েছেন। জিওন সুজুকি নিজেকে নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 2 বছর আগে এশিয়ান কাপে সমালোচিত হলেও সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন। যদিও কাওরু মিতোমা ও তাকুমি মিনোমোনোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট কিছুটা চিন্তার কারণ, তবুও জাপানের স্কোয়াড তাদের আশা জিয়ে রেখেছে। জাপানের সবচেয়ে বড় শক্তি তাদের দলগত ঐক্য। এখানে কোনো একক নায়কের গল্প নেই। তাই জাপানের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার কেইসুকে হুন্ডা কয়েক মাস আগেই জোর গলায় দাবি করেছেন জাপান এবার বিশ্বকাপ জিততেই পারে। আসলে জাপান এমন এক নতুন যুগে প্রবেশ করেছে যেখানে বিশ্বকাপ জয় এখন আর শুধু একটি প্রতীকী ঘোষণা নয়। 2022 সালে কাতারে জার্মানি ও স্পেনের বিরুদ্ধে ঐতিহাসিক জয়গুলো এর ভিত্তি স্থাপন করেছিল। জাপান একটি সফল বিশ্বকাপের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। 2026 বিশ্বকাপে জাপানের গ্রুপও সহজ নয়। নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়ার মতো প্রতিপক্ষদের বিরুদ্ধে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। তবে তাদের ফর্ম ও দলগত সমন্বয় ও আত্মবিশ্বাস বিবেচনা করলে জাপানের পক্ষে নকআউট পর্বে পৌঁছানো অসম্ভব নয়। বরং অনেকেই মনে করছেন তারা এবারের টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্স হতে পারেন। জাপান কি বিশ্বকাপ জিততে পারবে? এই প্রশ্নের উত্তর এক কথায় হয় না। কারণ বিশ্বকাপের মতো মঞ্চে ছোট্ট একটি ভুল সব শেষ করে দিতে পারে। তবে এটুকু নিশ্চিত যে জাপান আর শুধুমাত্র অংশগ্রহণকারী দল নয়, তারা এখন এমন একটি দল যারা বিশ্বকাপের যে কোনো বড় দলের রাতের ঘুম কেড়ে নিতে পারে। হয়তো 2026 সালেই তারা নতুন অধ্যায় লিখবে। জাপান বিশ্বকাপে কতদূর যেতে পারে এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। ফুটবল শুধু একটা খেলা নয়,
এটি কোটি কোটি মানুষের আবেগ, স্বপ্ন এবং ভালোবাসার আরেক নাম। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা 4 বছর অপেক্ষা করেন এই ফিফা বিশ্বকাপের জন্য। 2026 সালের বিশ্বকাপ সেই অপেক্ষাকে আরও বিশেষ করে তুলেছে, কারণ এবারই প্রথমবারের মতো 48টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে। নতুন ফরম্যাট, নতুন দল বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই বিশ্বকাপের অন্যতম আলোচিত গ্রুপ হলো গ্রুপ ডি, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র নিজেদের মাঠে খেলবে বলে বাড়তি সুবিধে পেলেও তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তুরস্কের দলটি। তুরস্কের ফুটবল ইতিহাসে খুব সমৃদ্ধ না হলেও দেশটি বিশ্বকাপের মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। বিশেষ করে 2002 সালে বিশ্বকাপে 3য় স্থান অর্জন করে তারা ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল। সেই সময় গ্রুপ পর্ব পেরিয়ে জাপান এবং সেনেগালকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে হেরে যায়। সেটি এখনো পর্যন্ত তুরস্কের সর্বোচ্চ বিশ্বকাপ সাফল্য। এরপর দীর্ঘ সময় বিশ্বকাপ থেকে দূরে থাকলেও এবার তারা ফিরছে এক নতুন স্বপ্ন নিয়ে। অনেক বিশেষজ্ঞদের মতে বর্তমানে দলটি তুরস্কের ফুটবলের অন্যতম সেরা স্বর্ণালী প্রজন্ম। কোচ ভিনসেন্জো মন্তেল্লার অধীনে দলটি আক্রমণাত্মক, আত্মবিশ্বাসী এবং আধুনিক ফুটবল খেলছে। এই দলের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে আর্ডা গুলের। রিয়াল মাদ্রিদের এই তরুণ মিডফিল্ডার ইতিমধ্যে ইউরোপীয় ফুটবলে নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন। অসাধারণ পাসিং, দূরদৃষ্টি, বল নিয়ন্ত্রণ এবং সৃজনশীলতার জন্য তাকে তুরস্কের ভবিষ্যৎ নয় বর্তমানও বলা হচ্ছে। তার পাশাপাশি আছেন অভিজ্ঞ মিডফিল্ডার হাকান, যিনি মাঠে দলের নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তরুণ তারকা কেনান ইয়েলদিজও আক্রমণ ভাগে প্রতিপক্ষের জন্য বড় সতর্কবার্তা হতে পারেন। গোলরক্ষক আলতায় বাইন্দির, ডিফেন্ডার ফেরদি কাদিওগুলু, মেরিহো ড্যামিরাল, চাগলার এবং জেকি চেলিকের মতো ফুটবলারদের নিয়ে তুরস্কের রক্ষণভাগ যথেষ্ট শক্তিশালী। তবে দলের একটি দুর্বলতা হলো নির্ভরযোগ্য স্ট্রাইকারদের অভাব। এছাড়া চাপের ম্যাচে রক্ষণভাগ মাঝে মাঝে ভুল করে বসে, যা শক্তিশালী প্রতিপক্ষ বিরুদ্ধে বিপজ্জনক হয়ে উঠতে পারে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি এবার তুরস্ক বিশ্বকাপ জিততে পারবে? এখনো পর্যন্ত বিশ্বকাপ জয়ের দৌড়ে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড কিংবা জার্মানির মতো দলগুলোই এগিয়ে। এই দলগুলির ধারাবাহিক পারফরমেন্স তুরস্কের তুলনায় অনেক বেশি ভালো, তাই সরাসরি বিশ্বকাপ জয়ের দাবি করা হয়তো এখনই বাস্তবসম্মত নয়। তবে ফুটবল এমন একটি খেলা যেখানে আত্মবিশ্বাস এবং দলগত পারফরমেন্স অনেক সময় বড় বড় হিসেবকেও ভুল প্রমাণ করে দেয়। তুরস্ক যদি নিজেদের সেরা ফুটবল খেলতে পারে, জাগুলের এবং হাকানের মতো তারকারা যদি ধারাবাহিকভাবে নিজেদের প্রমাণ করে উঠতে পারেন, তাহলে তারা শুধু গ্রুপ পর্বেই নয়, নকআউট পর্যায়েও বড় দলগুলোর জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স এবং স্পেনকে হারানো অসম্ভব নয়, তবে তার জন্য তুরস্ককে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ সীমায় পৌঁছতে হবে। বিশ্বকাপ সবসময় নতুন গল্পের জন্ম দেয়, নতুন নায়ক তৈরি করে এবং অসম্ভবকে সম্ভব করে। 2026-এর বিশ্বকাপে তুরস্ক সেই নতুন গল্পের নায়ক হতে পারবে কিনা, উত্তর লুকিয়ে আছে তাদের পারফরমেন্সের উপর। ফুটবল প্রেমীদের চোখ তাই থাকবে মিডফিল্ডার আর্ডা গুলেরদের দিকে, কারণ হয়তো এবারের বিশ্বকাপেই জন্ম নিতে পারে তুরস্কের ফুটবল ইতিহাসের নতুন এক সোনালী অধ্যায়। এই নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।